আল্লাহ শব্দের পূর্বে জবর এসছে, অথবা এটি আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। লামের পরে তাজিজ, তাজিজ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার আগে পড়তে অনুযায়ী পড়তে হয়। লামের উপর খারা জবর আলিম মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে জবর, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। যেমন ইন্নাল্লাহ। আজকে সবক হবে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আমরা যে আল্লাহ লিখতে গেলে, আল্লাহ লিখতে গেলে আল্লাহর মধ্যে একটা লাম থাকে। দেখেন আমরা এখানে দেখি, এই আল্লাহ লিখতে গেলে আল্লাহ শব্দের এই লামটা আমরা লা পড়বো না ল পড়বো, অর্থাৎ পুর পড়বো না বারিক পড়বো। দেখেন এইটা আজকে নিয়ে কায়দা হবে। আমরা আল্লাহর লাম কখন পড়বো, কখন বারিক পড়বো, সেইটা আজকের কায়দা। সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে, দেখেন যে আল্লাহর যে শব্দটা আছে, দেখেন এই যে আল্লাহর যে শব্দটা দেখতে পাচ্ছেন, এই লিখতে গিয়ে দেখেন আলিফ লাম লাম হা। এই আলিফ লাম লাম, এটা আলিফ লাম, এটা ছেড়ে দিন। কোন লামটা ধরবেন, যেটা এই মোসাদ্দাদ, যেটার উপরে এই তাসদিদ আছে, এটা আল্লাহ আল্লাহ, এটা লাম। এই লামটা ল পড়বো না লাভ, এইটাই নিয়ে আজকে কাজ। দেখেন এই আল্লাহ শব্দের পূর্বে যদি বা, দেখেন সবাই দেখেন, আল্লাহ শব্দের পূর্বে যদি বা জাবার অথবা পেশ থাকে, ভালো করে খেয়াল করে, আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর নাম কি করতে হবে, পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, আল্লাহর নামকে কি করতে হবে, পুর করে পড়তে পুর হবে। করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝে নিচ্ছি। যেমন যেমন কলাল বহু, পুর অর্থাৎ গোল করে পড়তে হবে। যেমন কলাল বহু, বুঝতে পেরেছেন? তারপরে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, এটা জাবারের ক্ষেত্রে হয়ে গেছে। এবারে আমরা পেশের ক্ষেত্রে দেখবো। দেখেন হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, খলকুল্লাহি, খলকুল্লাহি। তাহলে আমরা আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ মুসাদ্দাদ, এটা আল্লাহকে মুসাদ্দাদ বলা হয়। এই আল্লাহ শব্দের পূর্বে যদি বা জাবার থাকে, জাবার অর্থাৎ জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ লাম করে পড়তে হবে। তারপরে আরেকটা দেখে নি, আল্লাহ শব্দের পূর্বে সেম একই থাকে, আল্লাহ শব্দের পূর্বে জের থাকে, তখন জাবার অথবা পেশ। আর এখানে জের যদিও থাকে, আল্লাহ লাম বারিক পড়তে হবে। যেমন নীল্লাহ, পুরো আজকে পুরো একদম সহজ কাজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, চলেন আমি আরেকবার দেখি, বলে বলে দিই। আল্লাহ শব্দের পূর্বে যদি বা জাবার অথবা পেশ থাকে, আল্লাহ লাম পুর করে পড়তে হবে। যেমন ক্বালাল, ক্বালাল কেমন করে এটা বানান যেটা করবেন, দেখ, কফ আলিফ জাবান ক, লাম লাম জাবার লাল, লাল লাম খাড়া জাবার লা, লাল ল, লাম খাড়া জাবার ল, লাল ল, হা পেশ হু, লাল আলিফের ডাইনে জবর, আলিফ মাদ্দা আলিফকে এক টানতে হয়। লামের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতে হয়, টান। লামের এটা তিনটে ইজরা হবে। সর্বপ্রথম আপনি ইজরাটা করবেন, আল্লাহ মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ লামের মুসাদ্দাদের পূর্বে জাবার আসছে, আল্লাহ লাম পূর্ব করে পড়তে হবে। লামের উপর খাড়া জবর, খাড়া জবর সমান আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হবে। লামের উপর তাসদিদ, তাসদিদ ওলা অক্ষরকে ডাইনে অক্ষর দুবার উচ্চারিত করতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল লাহু, নাল্লাহা, জাহজির ইল্লাম জাবার নাল, নাল লাম খাড়া জাব, লাম খাড়া জাবার ল, নাল ল, হা জাবার হা, নাল ল হা। আমরা নিচে যে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ, তাসদিদ অক্ষরকে ডাইন অক্ষরের সাথে মিলিয়ে পড়তে, এখন দুই নম্বর উপর তাসদিদ, তাসদিদ অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডাইন অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপর তাসদিদ, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। নুনের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে জাবার আসছে, আল্লাহ লাম পড়ে পড়তে হবে। লামের উপর খাড়া জবর, খাড়া জবর সমান আলিফাতা, আলিফা থেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে। লামের উপর তাসদিদ, তাসদিদ হলো অক্ষরকে ডাইন অক্ষরের সাথে দুবার উচ্চারণ করতে হয়, একবার একবার ডাইন অক্ষরের সাথে মিলে, একবার নিচে নিচে। হার উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা হুদুদুল্লাহি, দুল্লাহি, হা পেশ হু, দাল ও পেশ হু, দাল লাম পেশ
হুদুদুল হুদুদুল লাম খাড়া জাবার ল ল হাজিরিহি হুদুদুল্লাহি। হার উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে এনে দালের উপর পেশ, দালের ওয়াও সেকেন্ডে ডাইনে পের ওয়াও মাতা, ওয়াও মাতাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফে ডাইনে যাবার ডাইরেক্ট বলবেন, আলিফে ডাইনে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, আল্লাহ লাম পুর করে পড়তে হবে। লামের উপর খাড়া যাবার, খাড়া যাবার সময় আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর তাজদিদ তাইদিল আর অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে। আর ডাইনে অক্ষরের সাথে মিলিয়ে আবার নিজে নিজে, আর নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হুদুদুল্লাহি খলকুল্লাহি, খ লাম জাবার খল, কফ লাম পেশ কুল, খলকুল লাম খাড়া জাবার ল, খলকুল্লাহ হাজিরিহি খলকুল্লাহি। খরফ জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন, সাকিন হলো অক্ষরকে ডাইনে অক্ষরের সাথে বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর খাড়া জবর, লামের উপর খাড়া জবর, খাড়া জবর সময় আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাম আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, আল্লাহ লাম পুর করে পড়তে হবে। লামের উপর তাইদুল অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, ও ডাইনে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিচে নিচে। আর নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খলকুল্লাহি, তাহলে পেশটা আল্লাহ লামপুর, এইটা চারটে উদাহরণ দেওয়া হয়ে গেছে। তারপর দেখেন দিনিল্লাহি তালিয়া, যে আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে, আল্লাহ মোসাদ্দাদের শব্দের পূর্বে যদি জের আসে, তাহলে আল্লাহ লাম কি করতে হবে, বারিক পড়তে হবে। যেমন দিনিল্লাহি তালিয়া জের দি, নুন লাম জের নীল, নীল লাম খাড়া জাবার লা, দীনিল্লাহ হাজিরিহি দীনিল্লাহি। ইহা সেখানে ডাইনে জের ইয়ামাদে, ইয়ামাদেকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, আল্লাহ লামকে বারিক পড়তে হবে। লামের উপর খড়া যাবর, খড়া যাবার সময় আলিমাদে, আলিমাদেকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দীনিল্লাহি আমরিল্লাহি, হামজা জাবার আম, র লাম জের রিল, আমরিল লাম খাড়া জাবার লা, আমরিল্লাহ হাজিরিহি আমরিল্লাহি। হামজার উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন, সাকিন হলো অক্ষরকে ডাইনে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের, আল্লাহ মুসাদ্দাতের পূর্বে যে এসছে, আল্লাহ আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে। লামের উপর খাড়া যাবার, খাড়া যাবার সময় আলিমাদা, আলিমাদাকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর তাজদিদ, তাজদিদ হলো অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে, একবার ডাইনে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিচে নিচে। আর নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দীনিল্লাহি আমরিল, আমরিল্লাহি। আর একবার দেখি, আল্লাহ শব্দের পূর্বে যদি বা জাবার অথবা পেশ হয়, আল্লাহ লাম পুর হবে। আল্লাহ শব্দের পূর্বে ডান দিকে যদি জের হয়, তাহলে আল্লাহ লাম বারিক হবে। এতটুকুই কায়দা আজকে, কোন একদম পুরো সহজ। চলেন শফির উদ্দিন ভাই মিউট করলেন, জি হুজুর। আপনি বলেন তো আল্লাহ লাম পুর কখন হবে বলেন। আল্লাহ আল্লাহ লামের পূর্বে জাবার থাকলে আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। শুধু জাবার থাকলে, জাবার আর পেশ থাকলে হ্যাঁ, জাবার অথবা পেশ থাকলে আল্লাহ লাম কি করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। পুর যেমন করে এটা পড়তে বলেন, হবে। এটা বলেন। কফ আলিফ জাবার ক, লাম 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 জাবার লাল, কল লল, লাম কলাল, খারা জাবার কলাল ও লল, লাম খারা জাবার ল, কল লাম লল খাড়া ল, জাবার ল, লাম খারা জাবার ল, কল লল ল, হ পেশ হু, কল লল ল হু। আলিফের ডাইনে জাবার আলিম মাদ, বলেন। আলিফের ডাইনে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে করতে হবে। লামের উপরে জবর এসছে, লামের উপরে জবর, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে খারা জবর, আল্লাহ আলিফ শব্দের পূর্বে, মাদ্দা, আলিফ মাদ্দা আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের পূর্বে জবর আছে, অতএব আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, লামের উপরে তাজি, তাজি হলো একবার দুবার পড়তে হবে, একবার নিজে নিজে, একবার আগে পড়তে হবে, একবার নিজে নিজে। হ্যাঁ। আর উপরে পেশ, পেশ হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন কল্লাল্লাহু, তারপরে হামজা নুন জের ইন, নুন লাম জাবার ল, নুন নুন লাম লাম জাবার নাল, জাবার ল, নাল নুন
নুন লাম জবর নল, ইন নল, ইন্নাল, হ্যাঁ লাম খাড়া যাবার ল। রা জবর লো, ইন নল লো, হা জবর হা, ইন নল লো। ইজরা করেন। নুন এই যে নুনের যে হামজা নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাত বা তাদের উপর হামজা নিচে নুনের উপরে তাজিদ, তাজিদ হলো উপরকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার আগে পড়তে হয়, মিলে পড়তে হয়। আল্লাহ আল্লাহ নুনের শব্দের উপর পূর্বে তাজদিদ যাবার নুন আসছে মুসাদ্দাদ, এটি এটা বলেন। নুনের উপর তাজদিদ নুন মুসাদ্দাদ। নুনের উপর তাজিদ, নুন মুসাদ্দাদ, না, অথবা এটা পুরো করে গুন্না ওয়াজিব। গুন্না অজীব। ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করতেই হবে, যেমন ইন ইন্নাল্লাহা। আরে বলেন, আল্লাহ শব্দের পূর্বে যাবার চেষ্টা করি, আল্লাহ শব্দের পূর্বে যাবার এসছে, অথবা এটি আল্লাহ শব্দকে পুরো করে পড়তে হবে। লামের পরে তাজিজ, তাজিজ হলো উপরকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার আগে পড়তে মিলিয়ে পড়তে হয়। লামের উপর খারা জবর আলিম মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে জবর, জবরটা হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিচে, যেমন ইন্নাল্লাহ। চলেন তারপরে প্রশ্নমালা দেখি আমরা। প্রশ্নমালা দেওয়া আছে, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়, যেটা আমরা এখনই পড়েছি। দেখেন, মোস্তফা ভাই দেখবেন এবং মাসিন ভাই দেখবেন, এটা খেয়াল করবেন কি আল্লাহর শব্দে, এই যে দেখা পাচ্ছেন আল্লাহ শব্দের, এটা আল্লাহ শব্দে আল্লাহ লিখতে গেলে আলিফ লাম লাম হা, কোন লামটা? এই যে যেটার উপরে তাসদিদ রাজ, এই লামটা আমরা দেখবো। এই লাম আল্লাহ শব্দের পূর্বে যদি আবার জাবার অথবা পেশ, জাবার কাকে বলে? এই লামের উপর যেটা জাবার, এই দালের উপর এটা পেশ, এই নুনের নিচে এটা জের, আমরা জানি। জাবার অথবা পেশ হলে, শুধুমাত্র জাবার অথবা পেশ হলে আল্লাহ লাম পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর যদি বা এই আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয়, তাহলে আল্লাহ লাম বারিক পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখানে এই প্রশ্নমালা তাই একই বলেছেন, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়। কি বলবেন? আল্লাহ শব্দের পূর্বে জের অথবা জাবার অথবা পেশ হলে আল্লাহ লাম পুর, জের হলে আল্লাহ লাম বারিক। একদম পুরো সহজ কথা, এতটুকুই কাজ, কায়দা আজকেকার সবকের কায়দা। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এইটা একটু দেখে নিতে হবে। এইটা একদম ছটা পড়া, দেখেন ছটা, এটা একটু দেখে নিতে হবে। তারপরে প্রশ্ন কি করেছে, বিসমিল্লাহি শব্দটি বানানো ইজরা করুন। দেখেন, বা সিন জের বিস, মিম লাম জাবার, মিম লাম জের মিল, বিসমিল লাম খাড়া জাবার লা, বিসমিল্লাহ, হ্যাঁ জের হি, বিসমিল্লাহি। চলেন মোস্তফা ভাই বলেন তো, এই বিসমিল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, এটা পুর হবে না হ্যাঁ, বারিক হবে বলেন তো? বাড়ি। মাশাল্লাহ, হ্যাঁ। আর যদি এই পেশ, এই জের না থেকে যদি পেশ হতো, তাহলে কি হতো বলেন তো? পুর। আর জাবার হলে কি হতো? জাবার অথবা পেশ হলে পুর হবে, জাবার পুর অথবা, হবে, হ্যাঁ। হ্যাঁ আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ মুসাদ্দাতের পূর্বে যদি বা জাবার অথবা পেশ হয়, আল্লাহ লাম কি করতে হবে? আল্লাহ পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হ্যাঁ। হবে। আর যদি জের হয়, তাহলে কি করতে হবে? বারিক করে পড়তে হবে। বাড়ি করে পড়তে পুর অর্থাৎ কিরকম করে পড়তে হবে? মুখটা কি করতে হবে? গোল করে হবে, পড়তে গোল হবে। করে পড়তে হবে, গোল হ্যাঁ। করে পড়তে হবে। তাহলে আমরা এই বিসমিল্লাহ, এটা বারিক হবে না পুর হবে বলেন বিসমিল্লাহ, তো? বারিক। হ্যাঁ। চলেন আপনি মিউট করে নেন। দেখেন, বাসিন জের বিস, মিম লাম জাব, মিম লাম জের মিল, বিসমিল লাম খাড়া জাবার লা, বিসমিল্লাহ হা জের হি, বিসমিল্লাহি। বানি যে চেট্টি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। সিনের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিমের নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আল্লাহ শব্দের মুসাদ্দাদের পূর্বে জের এসছে, তাই আল্লাহ লাম বারিক পড়তে হবে। লামের উপর খাড়া জবর, খাড়া জবর সমান আলিমাদ্দা, আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর তাসদিদ, তাসদিদ হলো অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, বা ডাইন অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হ্যাঁ নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি, বিসমিল্লাহি। 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলনী করুন। যে আপনি যে 7 নম্বর থেকে সবক থেকে শুধুমাত্র মাখরাজের অনুশীলনী আপনাদের করতে হবে 7 থেকে, সেটা কেমন আমি একটু দেখিয়ে দিই। তৎক্ষণ আপনারা আল্লাহ শব্দের পূর্বে কিভাবে জের পড়তে হয়, কখন নেই, কখন পুর পড়তে হবে, কখন বারিক পড়তে হবে, এটা মাথায় রেখেন। দেখেন একটু মাখরাজ গুলো আমরা দেখেন, কত থেকে 7 থেকে 11 পর্যন্ত মাখরাজ, তাই তো ভাই বলেছে? দেখেন আমি মাখরাজটা বলে দিই। দেখেন, 7 নম্বর মাখরাজ সদ, জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সদ। বলেন, জিভের কিনারা, কিনারা বলতে কোনটা? দেখেন আমার দিকে তাকান, এই সাইড গুলো বলা হয় কিনারা, আর এটা বলা হয় আগা। জিভের কিনারা আমি কোনটা বলা হয় আমি দেখিয়ে দিলাম। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হয় সদ।
উচ্চারণ করেন, সবাই উচ্চারণ করেন। সদ। জি ভাই, জি। তারপর 18 নম্বর মাখরাজটা দেখেন। জিভের আগা, আগার কিনারা। আমি বলেছি এটা জিভের আগা, আমি বলে দিয়েছি। সামনেরটা হলো জিভের আগার কিনারা। জিভের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এই যে সামনে দুটো দাঁত দেওয়া আছেন, এর গোড়ার মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি? লাম। উচ্চারণ করেন, দেখেন উচ্চারণ হবে লাম। ওরা ঠেকে দেন, দিয়ে লাম উচ্চারণ করে, লাম লাম। মাশাআল্লাহ, হ্যাঁ, এরকম উচ্চারণ করে। তারপর দেখেন 9 নম্বর মাখরাজ নুন। জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। এই জিভের আগা আছে, দেখেন আপনি ভাবে জিভটা রেখে দেন, তার উপরে যে তালুটা আছে, উপরে যে তালু, এটা তালু বলা হয়। এই উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। বলেন, সবাই বলেন, কেউ চুপ করে থাকবেন না। এটা মাখরাজ যত কোরআন শরীফ তত পড়তে পারে। নুন। জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। তারপর দেখেন র। কি আছে? র। কোথায় লাগিয়ে উচ্চারিত হয়? জিভের আগার উল্টা। এটা জিভের আগা, এটা হলো উল্টা পিঠ, নিচের দিকটা। জিভের আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। দেখেন উচ্চারণ করে, একটুখানি হালকা টাচ হবে উল্টা দিকে, জিভের উল্টা দিকে, তার এবারে উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে র। বলেন, সবাই বলে র। হ্যাঁ, র। চলেন তারপর দেখেন 11 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগার কিনারা, ভালো করে বুঝবে, জিভের আগার কিনারা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা। দাল ত। তা দাল ত। বলে তা। তা। দেখেন এটা হলো জিভের কিনারা, এটা সামনের দুই দাঁত, এটা এর গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। বলে তা দাল ত। হ্যাঁ, তাহলে আমরা 7 থেকে 11 নম্বর মাখরাজ আমরা পড়ে চলে। ফিরদাউস ভাই কি বলছেন, বলেন। হুজুর, বলেন। বলছি আমার একটু মানে বেড়ে তো একটু মানে সমস্যা হয়ে কেন আমার ব্যাটাকে আগে মাদ্রাসায় ভর্তি করবো, তো ওই জন্য গাড়ি চলে এসেছে, দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা, ঠিক আজকে আছে ব্যাটাকে বলে মাদ্রাসায় ভর্তি করবো, ঠিক আছে। প্লিজ আসতে পারবে? তাহলে আমরা 7 থেকে নিয়ে 11 নম্বর মাখরাজ কেমন ভাবে পড়তে হবে আমি বলেছি। চলেন, মোস্তফা ভাই মিউট খোলেন তো। জি হুজুর, ত। সালাম আলাইকুম। ত। দাল ত। একটুখানি মাখরাজটা বলেন তো। জিভের আগার কিনারা জিভের আগাল কিনারা সামনের উপরের দুই দাঁতের সামনের সাথে উপরে লাগিয়ে দুই দাঁতের উপরে লাগিয়ে গোড়ার সাথে লাগিয়ে গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। উচ্চারিত হয় তা ডাল ত। বলেন, তা একবার বলেন ডাল তা। ত। বলেন তা তা। ডাল তা শুধু একটা বলেন তা। ডাল শুধু তা আমি যেটা যে অক্ষরটা বলবো আপনিও সেই অক্ষরটা বলবেন তা। ও তা দাল। তাল আবার বলেন ডাল দাল ডাল ত। ত। আচ্ছা, আপনি খেয়াল করেন, দেখেন এই 3টে অক্ষর যেটা আপনি বলবেন, দেখেন একই জায়গায় জিভ লাগছে। দেখেন, আপনি দেখেন তা তা ডাল ত। দাল ত। ওপরে এক। ওপরে হ্যাঁ হ্যাঁ ওপরে হ্যাঁ হ্যাঁ জিভটা ওপরে জিভটা লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু খেয়াল করে করে মাখরাজ গুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জি, ঠিক আছে। ইনশাআল্লাহ। আপনি মিউট করেন। তাহলে মাসেন ভাই বলেন, আপনি বলেন নুনের মাখরাজ বলেন। জিভের আগার এবং তার বরাবর উপরে, জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। বলেন জিভের আগা। মাসেন ভাই মিউট খোলেন। ঘুমাইছে। মাসেন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদিও কারোর সমস্যা হয় অফিসে ফোন করে টাইমটা চেঞ্জ করে। মাসেন ভাই শুনতে পাচ্ছেন? মোট আমরা এই দুজনে আছি। এটা শুনো। আচ্ছা থাক, মাসেন ভাই উনি ঘুমাক। চলেন, আপনি মিউট খোলেন। চলেন, আমার সঙ্গে বলেন নো। আচ্ছা, নো। জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে, জিভের আগা জিভের বলেন। জিভের আগা উপরে ও ওর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত তালুর হয় সাথে নুন। হ্যাঁ, নুন। আচ্ছা। মোস্তফা ভাই একটু মিউট হ্যাঁ, করে আচ্ছা। নেন। মোস্তফা ভাই একটু মিউট করে নেন। একটু পড়া করছি, একটু পড়া আছে। হ্যাঁ। চলেন, মাসেন ভাই বলেন লাম এর মাখরাজটা বলেন। লাম। জিভের আগার জিভের কিনারা আগার কিনারার সামনে উপরে সামনের দুই উপরে দাঁত দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, দাঁতের সাথে পাশের দাঁতে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম। জি ভাই, জি। লাম।